মনে পড়ছে মনে পড়ছে। আচ্ছা হেতে মাইক দিয়ে কি পাবলিসিটি করে? হেতি আর মাইক দিয়ে কি পাবলিসিটি করব? হেতি কইতাছে ওরে নিয়ে যে বিচারে বসছিল, বিচারে কইলো না যে গেরাম ছেড়ে দেওয়ার লাগি। অন হেতির লগে কে কে আকাম কুকাম করছে এই সবার নাম মনে করেন যে গ্রামের মধ্যে মুখোশ খুলে দিব, নাম সবাইরে বলে দিব। আমি বাইসা গেছি গা, আমার আল্লাহ বাঁচাই দিছে, আমি যাই নাই। না এলে তো এই বড় মজলিসের মধ্যে আমার নাম কয়ে দিত, তখন তো মনে করেন যে মাতবর সাহেব আমার একবার এই গাড়ি লাইতো। আর আমার বউ তো উঠতে বইতে মারতো, উঠতে বইতে মারতো, মারতো কি আমার তালাকি দিয়ে দিত। আপনার আবার কি হয়েছে? ঠাডা বলছেনি এভাবে খাড়াই দিয়েছেন গা? না রে টাইসন, ইদ্রিসের দোকানে চা ভালো না বুঝছি, ওই দোকানে এখন যাইতেন না। আর মাথাটা হঠাৎ করে চক্কর মারতেছে, মাথা টন টন করে ঘুরতে আছে। আমি বাসা যাই একটু রেস্ট করি, ঘুমাইম। এই হারুন ভাই, এই অবেলা আপনি কি আর রেস্ট করবেন? চলেন দোকানে যাই, চা খাইলেই সব ঠিক হয়ে দেবো। না রে, তুই আর ব্যাপারটা বুঝিস না। আমি যাবো না। যাবেন না? মাথা চক্কর দিতেছে, আমি এনে ঘুরে ফিরে যাবো। তাহলে আমার 60 টাকাটা দিয়া যান। সুবড়ে গেল আমি আছি টেনশনে বেটা, এত 60 আছে। ও মাগো যাই। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝলাম না। হারুন ভাইয়ের মাথা হঠাৎ করে চক্কর মারলো নাকি বেশ্যা উর্মির লগে তার কোনো আকাম কুকাম হয়েছে, এই জন্যই মনে হয় মাথাটা চক্কর মারছি। তোর আমি আমার চা খাই, আমার মাথাও তো চক্কর মারি। হ্যাঁ, টেনশনে পড়ে গেলাম। হ্যাঁ রে, শালা মারানে কীভাবে মাইকিং করতেছে। কালকে জামতর লেভেলে কিছু লোকের মুখোশ খুলে দিব। এই রেতির লগে তো আমি আকাম করছি, যদি আমার কথা কইয়া দেয় আমার বউ হলে তো আমার মাইরা ফেলাইব। আল্লাহ রে, বড় বিপদে আছি। মাবুদ রক্ষা করে দিও, জীবন আরে অবৈধ কাজ করুম না। আচ্ছা হারুন, কি ঘটনা? ঘটনাটা বলো তো একটু। তাহলে ঘটনাটা আমি আপনাকে খোলাসা করি বলি। বল। আজকে সকালবেলা ফজর নামাজ হইতাম বাড়ি গর্তন বাইরেছি, ও মা চাই দেখি এ মা আর গর্তনে ইন্দুরে বাচ্চা বাইরেছে। ওর ঘরের থেকে ও বাইরে আইছে? জি জি জি, আজকে ফজরের সময়? ফজরের সময় নামাজ হইতাম নামাজ, তখন দেখি এরি। আচ্ছা সাবির জি। উর্মির ঘরের দিকে তো মসজিদ না? না না, মসজিদ ওইদিকে? জি না। তাহলে তুই ওইদিকে গেলি কেন? ও ইয়ে ও থাম, ঘটনা তো ওইটা না। ঘটনা হলে এতি ঘটাইছে, এতিরে জিজ্ঞান। এতে ঘটনা আছে, এতে জিজ্ঞান। এতে বাড়ি কই? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম আকিরি মিয়া। আখিরি মিয়া? এই গ্রামে তো ওরে দেখা যায় না। কোন গ্রামের পোলা? আমি হলো মাতব্বর সাহেব, ও উল্টাতলি গ্রাম থেকে আইছি। উল্টাতলি? এখান থেকে 140 টাকা ভাড়া। আমি আরো কয়েকবার আইছিলাম মাতব্বর সাহেব, 10-12 মাথায় ধরা খাইয়ে গেছে, ক্ষমা করে দেন। শুনছেন, 10-12 মাথা ধরে খাইছে, আরো 9বার আইছে। আল্লাহর পয়লা। আচ্ছা উর্মি, ওরা যা বলছে, ও যা বলছে, তুমি কি এই সম্পর্কে তোমার কি বলার আছে? আমার আর কি বলার আছে? আমি যা করছি আমার বাপের জন্য করছি, আমার বাপের বাঁচানোর জন্য। তোমার বাপ তো এখন নাই, তাইলে এই ব্যবসা এখনো করো কেন? এই যে একটা গ্রাম, ভদ্র সমাজ, আমরা কি মুখ দিয়ে খাইতে পারবো? 140 টাকা ভাড়া দিয়া তোমার ঘরে আছে, এই গ্রামে আসে। আচ্ছা, এতিরে এত কিছু বুঝাই লাভ আছে? এতির মাথা কামাই, আলকাতরা দিয়ে এতিরে 10 গ্রাম গুরান, তো এতে শিক্ষা হইব। জুতার মালা দি। আপনি কি করেন ভাই? আমি আর কি বলবো, যেহেতু এলাকায় আকাম একটা ঘটাইছে, আপনি এলাকার মাতাব্বর, এটা যদি সুষ্ঠু বিচার না করেন তাহলে আমাদের এলাকার বৌজি, এলাকার ফোলাফাইন সবাই তো নষ্ট হয়ে যাইব। আপনি উচিত বিচার করেন। উচিত বিচার করেন। আগামী এই মহিলা প্রতিদিনই গড়ায়, মনে করেন যে সন্ধ্যার পর থেকে ফজর রাত পর্যন্ত প্রতিনিয়ত মানুষ যাইতেই থাকে, আইতেই থাকে। এইগুলা যদি করে আমগো গ্রামে মানুষ থাকবো, পোলাপান সব নষ্ট হয়ে যাবে। আরে এখন তো খুব লাফাইতেছো, খুব লাফাইতেছো। এতদিন আমার জানাই নিলে কেন? জানালি না কেন? জানা নাই এই কারণে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আঙ্গ গ্রামের মধ্যে ঘটে, ইয়ালাই জানানো। কিন্তু ফাঁসের গ্রামের তো লোকজন আসে, তারপরে চিন্তা ভাবনা করলাম না জানাইলে তো আরেক বিপদ। যদি উত্তরবঙ্গতেও চলে আসে তাহলে তো কি হইব, বদনাম তো আরো ছড়াই যাবো। ইয়ালাই জানাইছি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যবসা হইব, এইবারে মরে জানাবি। আমি তো কিছু না। এই বে, তোরে স্পষ্ট জানিয়ে দিলাম, আগামীকাল মাগরিবের আগে আমাদের এলাকা ছেড়ে চলে যাবি, নইলে তোরে আমি পুলিশে দেবো। নষ্টামি আমার ফুল পড়ছে, ফুল ফুল। এই
শামিম টাইসন হ্যাঁ এইটার খোল আর এইটার বান এইটার বান না এটা সরে দিন এনে বন্ধ না না এটারে পিটাইতে চেয়ারম্যানের কাছে নিয়ে যাবি এই খোল 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 ভাগ্য ভালো এই! তোর এত লোভ তোরা এত টেয়াই দিতাম আয় তো মনে করছি তুই আর পার্সোনাল হয়ে থাকবি অম্মা তুই যে চতুর্দিকে জিরবার লালাস হ্যাঁ এত বদভ্যাস কা তোর এখন বুঝ ঠেলাটা